ভাই ওই যে একটা বট গাছ আছে না, ওই গাছটার ওই জায়গায় যাবো, এই দিক দিয়ে যাবো, ওই বাড়ি যাওয়া যাবো। ওই যে গাছ, ওই যে গাছটা, ওই যে এখানে গাছ মারা গাড়ি রেখে দিতে হবে আটিয়া। ও আচ্ছা। এই গ্রামের নাম কি কাকা? বাংলাদেশে যে এত সুইজারল্যান্ড আছে সেটা আমার জানা ছিল না, কারণ আমি যেখানেই যাই সুইজারল্যান্ডের দেখা পেয়ে যাই। দেখতে কোনো অংশেই আসলে জায়গাটা কম নয়। গ্রামীণ পরিবেশে এরকম একটা সুইজারল্যান্ড পাওয়াও ভাগ্যের ব্যাপার। এবং ঠিক তার অপোজিটেই একদম বিপরীত পাশে হচ্ছে সুন্দর একটি দিঘিও রয়েছে, এবং সাথে এখানে একটা ঘাটও রয়েছে যেখানে গ্রামের মানুষগুলো গোসল করে। কমলগঞ্জের মধ্যে পড়েছে একটি গ্রাম, গ্রামটা খুবই সুন্দর। আমরা ঠিক ওই রাস্তাটা ধরে যাচ্ছিলাম জাফলংয়ের উদ্দেশ্যে, সিলেট, জাফলং, লালাখাল সেগুলোকে দেখানোর জন্য আপনাদের যাচ্ছিলাম। তবে যাবার পথেই এই সুন্দর সুইজারল্যান্ডটি দেখে এবং পাশে একটি দিঘি, শুধু তাই নয়, আপনাদের আরও একটা সুন্দর জিনিস দেখাই যেটা আমাদের মেইন আকর্ষণ হিসেবে আমরা এখানে ল্যান্ড করেছি বা আমরা ব্রেক নিয়েছি, সেটা একটু আপনাদের যদি দেখাই। এটা মানে এক কথায় অসাধারণ। এগুলো দেখে আসলে আমরা ব্রেক নিতে বাধ্য হই। আমরা এক বিশাল বটগাছের নিচে আসলাম। আসলে গাছটা যে এতই বিশাল আর এত সুন্দর, আমরা সেই ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, পিছনের হাইওয়ে ধরে। তো যাওয়ার পথে এই বটগাছটা পড়লো, যেটা চোখে পড়ার মতো আসলে, যার কারণে আমরা এখানে একটু আসলাম। আমরা হয়তো বা এখান দিয়েই চলে আসতে পারতাম, কিন্তু এখান দিয়ে পানি না থাকলে হয়তো বা আমরা এখান দিয়েই চলে আসতে পারতাম। পানি থাকার কারণে আমাদের ঘুরে আসা লাগলো। দূর থেকে আসলে এরকমটা লাগছিল, হয়তো বা আরও দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। সাধারণ একটা দৃশ্য যেটা আমি কখনোই দেখিনি এর আগে। এই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের যাচ্ছি। ওই একটা লোক, গ্রামেরই একজন কৃষক কিংবা স্থানীয় যেই লোক, সে হচ্ছে এখান থেকে পুকুরের পাড় থেকে লতি তুলছে। দূর থেকে আমার তাই মনে হলো, তবে কাছে যে দেখি সে কী কাজ করছে বা কী উঠাচ্ছে। তবে যদি লতি উঠায়, এই জিনিসটা কিন্তু অসাধারণ, কারণ আমি কখনো এর আগে এই দৃশ্যটা আসলে দেখিনি। ফুল বুঝেছি আসলে, যেটা ভেবেছিলাম সেটা না। আমি ভেবেছি লতি, কিন্তু সে হচ্ছে গরুর জন্য ঘাস উঠাচ্ছে। এটা কি গরুর জন্য? ও আচ্ছা, আমি দূর থেকে মনে হচ্ছিল যে লতি উঠাচ্ছেন। ওই যে লতি, গরু কি এগুলো নাকি নাকি বাড়িতে? বাড়িতে। ও আচ্ছা, এটা গ্রামের নাম কি? এটা গ্রামের নাম হচ্ছে আপনার গোপালপুর। গোপালপুর বটর মিল। বটর মিল মনে করেন গোপালপুর। গোপালপুর পড়ছে। এটা কি হচ্ছে যে কমলগঞ্জের মধ্যে পড়ছে? কমলগঞ্জের মধ্যে গোপালপুর গ্রাম। ওইখান দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে আর কি, পরে ওই বট গাছটা আমাদের চোখে পড়লো। দূর থেকে খুব সুন্দর লাগতেছিল। আচ্ছা আচ্ছা, বহুত পুরানো, সেটা দেখেও মনে হচ্ছে। আমরা যখন ছোট আসলাম তখনই দেখছি গাছটা এরকম। ও তাহলে তো ওইটা আরো বহু আগের আপনাদের। আমরা যখন ছোট আসলাম আর কি, দেখছি গাছ এরকম, এটা বহুত আগের গাছ। খুব ভালো লাগলো আর কি এর সাথেও কথা বলে আর কি, এবং গ্রামটাও ভালো লাগছে খুবই। সে গরুর জন্য ঘাস তুলতেছিল আসলে, যদিও এই গরু তার না, হয়তো ওনার গরু হচ্ছে বাড়িতে। তবে এখানেও দুইটা গরু দেখতে পাচ্ছি, ওইখানে একটা এখানে একটা। গ্রামের গরুগুলো অনেক শান্ত হয়, দেখি হয় কত শান্ত আমাকে দেখেও থাকবে। দেখি তোমাকে টাচ করা যাবে? ও তুমি তো ভয় পাচ্ছ? তোমার দেখে আমার আসলেই খুব ভয় লাগতেছে, কারণ তোমার রশিটা অনেক বড়, তোমার তো দুইটা শিংও আছে। শিং দেখেও তো ভয় লাগতেছে, শিং না থাকলে একটু কম ভয় লাগতো। ও বাবা, ওই যে ওইখানে ওর মাদার মনে হয়, এটা কালার তো সেম, তাই বলে ওর মা কিভাবে তাকায় আছে যে এটা কে লোকটা আর আমার বাচ্চাটার সাথে কি করতেছে, এক নজরে তাকায় ছিল। নো নো, তোমাকে ডিস্টার্ব করবো না। এখানেও একটা আছে বাছুর, এটা একটু বড়, তবে এটাই একটু বেশি বড়। আর এটা হচ্ছে ওর মা, দেখেই মনে হচ্ছে। গ্রামের গরুগুলো একটু মিশুকি হয়, তবে ও যেহেতু একদমই অপরিচিত আমাকে দেখছে, এর জন্যই আসলে একটু কনফিউজড বা এক নজরে তাকিয়ে আছে, নিজেও বুঝতে পারছে না। কিন্তু ওকে যে আমি ওর সাথে এমনি একটু কথা বলতে আসলাম বা একটু সাক্ষাৎ নেওয়ার জন্য আসলাম, সেটা এখনো বুঝে উঠতে পারিনি। গরু কি আঙ্কেলের নাকি আপনার? ও আচ্ছা, না ওইখানে কিছু করি না, গাছটা অনেক সুন্দর আর কি। আমরা ওইখান থেকে যাচ্ছিলাম আর কি, আমরা যাচ্ছিলাম সিলেটের দিকে, জাফলংয়ের দিকে। তো ওইখান থেকে যাওয়ার পথে বট গাছটা চোখে পড়লো, পরে ভাবলাম একটু। গাছটা নষ্ট হয়ে গেছে, গাছের চতুর্দিকে এরকম ডাল আছে, এদিক ভাঙ্গিয়া পড়ে গেছে, বয়স সমানভাবে ডাল আছে।
উপরেরটা মনে হয় এখন নাই আসলে, না উপরে শক্তি ভাঙ্গিয়া পড়ে গেছে। ভাঙা পড়ে গেছে। গরু এগুলা কি বাচ্চা নাকি? ওরই বাচ্চা গরুর? এটা কার? এটাও কেউ নাকি? ও ভাইরা কি মাঠে কাজ করতে যাচ্ছেন নাকি? ও গরু নিতে যাচ্ছেন। ও আচ্ছা, ওই যে হ্যাঁ ওই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো। এই গ্রামের নাম কি ভাই এটা? এটাই হলো গিয়া বটর মিল, মানে দেবীপুর, মানে লেখাপড়া মনে করো দেবীপুর, এমনি মানুষে বটর মিল থাকে। ভাইয়ের নামটা কি? রতি, রতি। আর ভাইয়ের নামটা? বিধান। বিধান। ও বিকতে যাই বাগান গিয়া গাছ বাগান, দুইটা গাছ বাগান একলগে জুট লাগাই। এটাই আরো গেছেন। যাওয়ার পথে কি পাবো নাকি ডানে ঢুকতে হবে? সামনে বিকমগুলো স্কুল আছে, আতর বাইনা মাইজি। যাক তাহলে দেখি, আমরা ওদিকে যাচ্ছি, সিলেট বা জাফলংয়ে দিয়ে যাচ্ছি। যদি আমরা দেখা পাই আমরা দাঁড়াবো। বিধান আর একজন হচ্ছে কি বললো, লতি নাকি লডি বললো জানি, ঠিক তার নামটা মনে নেই, ভুলে গেলাম। তো যাই হোক, গ্রামের মানুষগুলো ভালোই আর কি। অন্যান্য গ্রামের মানুষ একটু কটকটে হয়, কিন্তু ওনাদের ভালোই মনে হলো। বাই দ্য ওয়ে, আমি এখানে একটা লতি দেখছি, মানে লতি লতি বলতে বলতে সামনে লতি পেয়ে গেলাম একটা। তবে আমি এই লতিটা দেখে কিন্তু আমি ওই আঙ্কেলটাকে গেস করি না, উনি যেভাবে টেনে টেনে তুলছিল আসলে সেটা লতি মনে হলো। হ্যাঁ ভাই, আমরা এই জায়গায় রেস্ট করতে আসলাম ভিডিও করার জন্য। এই গ্রামের নাম কি ভাই? গ্রামের নাম হলো রেকর্ডে দেবীপুর, প্রকাশিত গোপালপুর। পুকুরের এই পাশ দিয়ে যাচ্ছি, দুইটা পুকুর পাড়ি দিচ্ছি এবং বাম পাশে একটা ঘর দেখতে পাচ্ছি। এটা অনেক পুরনো ঘর হয়তোবা দেখে মনে হচ্ছে, এবং আমি ঠিক এটার পাশ ধরেই যাচ্ছি। মোটামুটি রাস্তায় উঠতে পেরেছি। তবে আমার কাছে রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। আসলে এইরকম রাস্তা গ্রামে থাকাটা এটা ইম্পসিবল, আমি কোনো গ্রামেই আজ পর্যন্ত দেখিনি বাংলাদেশের। আমাদের টিমমেট তারা আসতেছে, আমি একটু আগে হেঁটে বেরিয়ে পড়লাম। আমরা এই গ্রামটা থেকে এখন বিদায় নিচ্ছি। গ্রামটা যতটুকু সময় ছিলাম বেশ ভালোই লেগেছে, বা ভালোই কেটেছে বলা যায়। এবং এই রাস্তা দিয়ে সিএনজি কিংবা হচ্ছে বাইক সবই চলে। এটা সিএনজি যেতে দেখলাম পিচ থেকে এসে।